আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এই ভিডিও স্কিপ করলে আপনার লস, আমার না। এখন বর্তমান সমাজে অনেক লোক আছে যারা ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে ব্লগ সাইট এবং ওয়েবসাইট নিয়ে কাজ করেন। তো বিশেষ করে যারা ফেসবুক প্রোফাইল এবং পেজ নিয়ে কাজ করেন, আমাদের আজকের ভিডিও তাদের জন্যে। বাকি পরবর্তীতে আমরা অবশ্যই আলোচনা করব টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ব্লগার সাইট, অথবা আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো প্রথমত যারা ফেসবুকে কাজ করেন, অনেক লোক আছে যাদের একটা প্রোফাইল আইডি ছিল পূর্বে, এখন এটাকে প্রফেশনাল হিসাবে ব্যবহার করতেছেন। তো প্রফেশনাল হিসাবে যখন আপনি একটা আইডিকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো সেটিংস আছে যেগুলোকে পরিবর্তন করা অনেক জরুরি। যদি আপনি ওই সেটিংসগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করতে পারেন, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনার ওই আইডিটা প্রফেশনাল আইডি হিসেবে ব্যবহারকৃত হয় এবং এটা ফিউচারে মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ চেষ্টা করব একটা প্রফেশনাল আইডির সেটআপ কীরকম হতে পারে প্রফেশনাল প্রোফাইলের ক্ষেত্রে। তো আমরা ওই সেটিংসগুলো সম্পূর্ণভাবে দেখানোর জন্য, যদিও আপনি এরকম অনেক ভিডিও ইউটিউব অথবা ফেসবুকে দেখতে পাইছেন ইতিমধ্যে, অনেকেই ছোট ছোট 10 সেকেন্ড 20 সেকেন্ডের কিছু শর্ট রিল তৈরি করে এরকম সেটিংস দেখানোর জন্য। তার কারণ থাকে মূলত পক্ষে এঙ্গেজমেন্ট এবং ভিউয়ার্স। তো আমাদের অ্যাকচুয়ালি এরকম কোনো ইচ্ছা শক্তি নেই। আমাদের ইচ্ছা শক্তি হলো সবাই কাজ করুক, সুন্দরভাবে কাজ করুক। মনিটাইজেশন হবে কি হবে না সেটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে এবং আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আর শুধুমাত্র মনিটাইজেশনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরকম না, আপনার একটা প্রফেশনাল আইডি আপনার পরিচয় বহন করে। তো সেই ক্ষেত্রে আমরা যারা ইচ্ছা শক্তি আছে যে আমার নিজের ব্যক্তিগত আইডিটাকে কিভাবে আমি প্রফেশনাল মোডে সঠিকভাবে পরিচালনা করতে পারি বা করার ইচ্ছা শক্তি আছে, তারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আর যারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো জানেন, তারা অবশ্যই ভিডিও স্কিপ করে পরের ভিডিওতে চলে যেতে পারেন। ধন্যবাদ। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে এন্টার করলাম। এন্টার করার পর আপনি সরাসরি আপনার প্রোফাইলের যে পিকচার বা ছবি বা অনেকে নাম লিখে রাখে, এখানে সরাসরি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে ডান পাশে উপরের কর্নার থেকে 3 ডট বিশিষ্ট সেটিংসটা খুঁজে নেবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনি টার্ন প্রফেশনাল মোড অন, এখানে একটা অপশন পাবেন। যেহেতু আমার এটা ইতিমধ্যে অন করা আছে, তাই টার্ন প্রফেশনাল মোড অফ দেখাচ্ছে। আপনার এটা যদি অফ করা থাকে তাহলে সেটাকে অবশ্যই অন করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আমরা পিছনে ফিরে যাব আমাদের প্রোফাইলসে আসার পর প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, যেটা 16:9 রেশিওতে হয় এবং আপনি ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার ব্যবহার করবেন। তারপর আপনি কন্টিনিউয়াসলি আপনার যে পার্সোনাল ডিটেলসগুলো থাকবে সেগুলোকে আপনি অবশ্যই ফিল আপ করবেন সুন্দরভাবে। এখানে আপনি বিভিন্ন লিঙ্ক, যদি আপনার ইউটিউব, টিকটক অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে, এগুলোকে অ্যাড করে দিবেন। আপনার সম্পূর্ণ পার্সোনাল প্রোফাইলটা আপনার নিজের মতো সেট করবেন এবং সেট করার পর আপনি যেগুলাকে পাবলিক রাখা দরকার পাবলিক রাখবেন, যেগুলাকে আপনার পার্সোনাল রাখা দরকার আপনি পার্সোনাল রাখতে পারেন। এটা করার পর আমরা পিছনে ফিরে আসব আবার প্রোফাইলসের সেটিংয়ে আমরা আবার ফিরে যাব। ওখানে সেটিংসে আমরা একটা প্রোফাইল এবং ট্যাগিং সেটিং যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি এখানে আমার পেজটা যেভাবে সেট করা আছে আপনি ঠিক ওই রকমভাবে নিজেরটা সেট আপ করে নেবেন। যেমন এখানে আপনি ক্লিক করলেই দেখতে পারবেন হু ক্যান শেয়ার পোস্ট ইন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে কে কে পোস্ট করতে পারে এটাকে আপনি অনলি মি করে রাখবেন, যাতে আপনার প্রোফাইলে অন্য কেউ পোস্ট না করতে পারে। তো এটাকে আপনি পরবর্তীতে সেভ করে দিতে পারেন অনলি মি, ইটস বেটার অপশন। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলের পোস্টগুলো অন্য কে কে দেখতে পারবে, এটাকে আপনি এভরিওয়ান করে রাখা বেটার। যে কেউ আপনার প্রোফাইল যদি ভিজিট করে, যাতে এটা আপনার যে কেউ আপনার প্রোফাইলের সবগুলা ভিডিও অথবা পোস্ট যাতে দেখতে পারে, এটাকে সেভ করে দিবেন এভাবে। বাকি এটাকে আপনি অ্যালাউ করে দিবেন, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, যাতে আপনার পোস্টগুলো তাদের স্টোরিতে শেয়ার করতে পারে। যদি ওইরকম ভালো কন্টেন্ট হয় তাহলে অবশ্যই লোকজন শেয়ার করতে পছন্দ করে, তো এটাকে করে দেবেন। লেট এনিওয়ান ট্যাগ ইউ, যাতে যে কেউ আপনাকে ট্যাগ করতে পারে, এটা এঙ্গেজমেন্টের জন্য খুব ভালো একটা অপশন। এবং আপনি দুইটা রিভিউ আপনি অন করে রাখবেন। এটা করার পর আমরা এখান থেকে একটু পিছনে ফিরে যাব। পিছনে ফিরে যাওয়ার পর আমাদের এখানে আরেকটা অপশন আছে, যেটা ইনভাইট পিপল টু কানেক্ট, যেটা অনেকেই বলে ফেসবুকের মনিটাইজেশন পেজ থেকে ইনভাইট পিপল করার জন্য, তাতে আপনার এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়ে। কিন্তু আমার
মতামত অনুযায়ী এখান থেকে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ে। আপনি যদি এই সেটিংস থেকে সরাসরি পোস্ট করেন, তো এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি কিভাবে পোস্ট করবেন এটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরবো।